তো নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে যায় এবং আপনাদের কাছে ভোটার কার্ড নাম্বার না থাকে, মানে ভোটার কার্ডের কোনো রকম কোনো কিচ্ছু নেই, তাহলে আপনারা কিভাবে আপনার সেই পুনরায় সেই ভোটার কার্ডটি বের করবেন, তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে ভিউয়ার্স, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনার মোবাইল অথবা যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ হয়, তাহলে সেখানে গিয়ে আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ দেবেন ভোটার কার্ড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেটিতে ক্লিক করবেন। যে প্রথম ওয়েবসাইটটি, সেটাতে ক্লিক করার পরে দেখবেন যে এরকম কিন্তু ভোটার কার্ডের যে মেন সাইট, তার মেন ওয়েবসাইটে ঢুকে গেছে। তারপর দেখবেন যে এখানে সার্চ ইন ইলেকট্রাল রোল এই যে অপশানটি আছে, সেই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যখন এই পেজটাতে আসবে, তখন প্রথম অপশানটিতেই ক্লিক করা আছে সার্চ বাই ডিটেল, সেটাতে ক্লিক করবেন। তারপরে আপনার যে স্টেট, সেই স্টেট সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার স্টেট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার কোন ভাষায় করবেন, সে ভাষাটা এখানে সিলেক্ট করবেন। ভাষাটি সিলেক্ট করার পরে এদিকে দেখবেন যে এখানে দেখবেন যে ইয়োর ফার্স্ট নেম, যে ফার্স্ট নেম আপনার আছে, সে মানে যার ভোটার কার্ড সার্চ করবেন তার ফার্স্ট নেম এখানে টাইপিং করে লিখে দেবেন। এখানে ফার্স্ট নেম লেখার পরে এদিকে দেখবেন যে এখানে লাস্ট নেম। তো ভিউয়ার্স, এখানে ফার্স্ট বড় হাতের দিয়ে লিখে দেই, ক্যাপিটাল লেটারে লিখবেন, যে নাম লিখবেন। লেখার পরে এদিকে দেখবেন, এদিকে যে আছে সেদিকে আপনার টাইটেল লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এইদিকে কিন্তু আপনার বাবার নাম, মানে ভোটার কার্ডে যেভাবে আছে সেভাবেই কিন্তু দিতে হবে। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু দেবে না, পুরোপুরি ঠিকভাবে লিখে দেবেন। এবং এদিকে দেখবেন যে ডেট অফ বার্থ, আপনার ভোটার কার্ডে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে ডেট অফ বার্থ দেবেন। শুধু বয়স থাকে তাহলে এজে ক্লিক করে শুধু বয়সটা লিখে দেবেন। তো আমার ভোটার কার্ডে যেহেতু ডেট অফ বার্থ আছে, সেহেতু আমি এখানে আমার যে ডেট অফ বার্থটি আছে সেটা সিলেক্ট করব। এখানে ফার্স্ট যে ডেট অফ বার্থ আছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এদিকে আপনার যে জেন্ডার, সেই জেন্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে নিচের দিকে দেখবেন যে আপনার জেলা, মানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট যেহেতু কোচবিহার, সেটা আমি কোচবিহার সিলেক্ট করলাম। তারপরে আপনার যে বিধানসভা আছে সেই বিধানসভা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখবেন যে ক্যাপচাটি আছে, সেই ক্যাপচাটি এখানে টাইপ করবেন। ক্যাপচাটি ভালোভাবে টাইপ করবেন। টাইপ করার পর নিচে দেখবেন যে সার্চ নামে অপশানটি আছে, সেই সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কিন্তু ভোটার কার্ডের পুরো লিস্ট এখানে চলে আসছে। এবং এদিকে দেখবেন যে আপনার এপিক নাম্বার এখানে আছে। সেই এপিক নাম্বার দিয়ে আপনারা কিন্তু আবার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আবার রিপ্লেসমেন্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে এদিকে ভিউ ডিটেলসে ক্লিক করবে, দেখবেন পুরো ডিটেলস এখানে আপনাদের দেখা যাচ্ছে। এবং এভাবে কিন্তু আপনারা অরিজিনালভাবে ভোটার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতেও পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।